আহ! এমন লোভনীয় আচার দেখলে কার না জিভে পানি চলে আসে। আমার তো আচারের নাম শুনলেই জিভে পানি চলে আসে। আমাদের এক বৌদি, তাপসী বৌদি, তার অনুরোধে আজ এই আমের টক-ঝাল মিষ্টি আচারটা আপনাদের সাথে শেয়ার করছি। টক-ঝাল মিষ্টি আমের আচারটা বানানোর জন্যে আমি এরকম আম নিয়েছি। আমগুলো ছিলে তারপর ২ টুকরো করে নিয়েছি। ভেতরের আটিটা ফেলে দিয়ে তারপর হলুদ ও লবণ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমগুলোর গায়ে হলুদ ও লবণ দিয়ে মাখানোর পর এটাকে ১ থেকে ১.৫ ঘন্টার মতো রেখে দেব। তাহলে আম থেকে যে অতিরিক্ত পানিটা সেটা বেরিয়ে যাবে। তারপর এগুলো আমি পানিটা ফেলে দিয়ে আমগুলোকে রোদে দিয়ে দেব ১ দিনের জন্যে। যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে এই আমগুলো ফ্যানের নিচে বাতাসে আপনারা ১ ঘন্টার মতো রেখে দেবেন। তাহলেই আচারের উপযুক্ত হয়ে যাবে। এবার আমি একটা আচারের মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো মরিচ, গোলমরিচ, দারচিনি, এলাচি, মৌরিসজ, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা, জিরা, এগুলো সব উপকরণ আমি টেলে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি গুঁড়ো করব না, গুঁড়োটা দানা দানা থাকবে। তখনই আমরা এটাকে জারে ভরে নেব। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার মাঝে দিব হচ্ছে রসুন, আদা, সরিষা, লবণ, সরিষার তেল দিয়ে ভিনেগার দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই মশলাটা আচারের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর ফ্লেভার আসে আচারের। সব কিছু উপকরণ তৈরি হয়ে গেল। এবার আমি আচারটা তৈরি করার জন্যে প্রস্তুত। কড়াইয়ে প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন তার মাঝে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন তার মাঝে একে একে আমগুলো দিয়ে দেব। অল্প কয়েকটা রসুনের খোয়াও দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। এর মাঝে এখন একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এখন এটাতে দিয়ে দেব। দিয়ে তারপর অল্প একটু চিনি দিব এবং ভিনেগার দিয়ে দেব। আমি যেই মশলাটা বেটেছি সেটাও কিন্তু ভিনেগার দিয়েই বেটেছি। এই উপর থেকে ভিনেগার দিয়ে দিলাম। তারপর আর একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। দেখুন আমের উপরে তেল উঠে এসেছে, তার মানে কি আমার আচারটা হয়ে এসেছে। যেহেতু উপরে তেল উঠে এসেছে এবার আমি এই আচারের মাঝে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা কতটুকু দিয়ে দেব। দিয়ে আমের আচারের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল কিন্তু আমার টক ঝাল আমের মিষ্টি আচার। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক এতটাই সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এই আমের আচারটা বানিয়ে খেয়ে তারপর অনুমানের রান্নাতে আপনারা কমেন্টস করে জানাবেন আচারটা আসলে খেতে কেমন লাগে। আচারটা যখন ঠান্ডা হবে তখন আমি কাচের বয়ামে এটাকে ভরে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত থাকে। ধন্যবাদ সবাইকে।